আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায় অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি এই অধ্যায়টি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন হতে পারে সেই প্রশ্নের সাজেশন নিয়ে আমরা আলোচনা করব। আজকে মূলত আমরা এক কথায় উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে তোমাদের 10টা এক কথায় উত্তর আসবে, তাই না? এমসিকিউ আসবে 15টা আর 10টা আসবে এক কথায় উত্তর। তো এই এক কথায় উত্তরগুলো শুধুমাত্র এক কথায় উত্তরে যে আসবে বিষয়টা এরকম না, এগুলো এমসিকিউ তেও আসতে পারে। মানে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো এমসিকিউ তেও দিতে পারে। তাই ভালো করে এই যে এগুলো যদি আয়ত্ত করো, ইনশাআল্লাহ তোমরা 25-এ 25 পেতে পারো। প্রথম যে প্রশ্নটা ছিল, ছক কাগজে আনুভূমিক ভাবে যে সরলরেখা আঁকা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় এক্স অক্ষ। দেখো ছক কাগজ তো এরকম থাকে, তাই না? তো আনুভূমিক ভাবে হচ্ছে এই যে এটা হচ্ছে এক্স অক্ষ বলা হয়, আর উলম্ব ভাবে হচ্ছে ওয়াই ওয়াই থাকে, ওকে ওয়াই অক্ষ বলা হয়। এই যে তাই বলেছে, ছক কাগজে উলম্ব ভাবে যে সরলরেখা আঁকা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় ওয়াই অক্ষ। তারপর 3 নাম্বার, এক্স অক্ষ ও ওয়াই অক্ষ পরস্পর কোন বিন্দুতে মিলিত হয়? দেখো এটা তো এক্স অক্ষ, আর এই উপরেটা মনে করো ওয়াই অক্ষ। এখানে মিলিত হয়েছে কোথায়? এখানে না, এটা হচ্ছে 0 0 বিন্দু। এটাকে বলা হয় মূল বিন্দু। মূল বিন্দুর স্থানাঙ্ক কত? 0,0 এরকম। আচ্ছা, পরেরটা 4 নাম্বার, মূলবিন্দু এক্স অক্ষ ও ওয়াই অক্ষের সাপেক্ষে কোন বিন্দুর অবস্থানকে কিসের মাধ্যমে প্রকাশ করা যায়? তো স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায়। জ্যামিতির হবে এখানে, ঠিক আছে? জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায়। 5 নম্বর, একটি বিন্দুকে মূলবিন্দু ধরে তার সাপেক্ষে অন্য বিন্দুর ভুজ ও কোটির মাধ্যমে অবস্থান প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে কি বলা হয়? স্থানাঙ্ক জ্যামিতি বলা হয়। 6 নম্বর, স্থানাঙ্ক পদ্ধতির সূচনা করেন কে? রেনে দেকার্তে। স্থানাঙ্ক জ্যামিতির সূচনা করেন তিনি। কার্তেশীয় স্থানাঙ্ককে অন্য কি নামে ডাকা হয়? আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক। 8 নম্বর প্রশ্ন, মূল বিন্দু হতে এক্স অক্ষের বাম দিকে সংখ্যাগুলোর মান কেমন হবে? ঋণাত্মক। দেখো এটা তো মূল বিন্দু, তাই না? এই যে এটা মূল বিন্দু। মূল বিন্দু থেকে বাম দিক তো এদিকে এক্স এর মান কি হয়? নেগেটিভ হয়। আর এই যে ডান দিকে হয় পজিটিভ। এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি কত হবে? দেখো এটা তো এক্স অক্ষ, তাই না? এক্স অক্ষের উপরে যে কোনো জায়গায়, এখানে এক্স অক্ষের উপরে যে কোনো জায়গায় ওয়াই এর মান কত হবে? ওয়াই এর মান 0 হবে। ওয়াই এর মান তো উপরে বা নিচে, দেখে মনে করো এখান থেকে যদি উপরের দিকে 1 ঘর যায় তাহলে 1 হবে, কিন্তু যদি এখানেই থাকে তাহলে কত হবে? 0। এক্স অক্ষের উপর প্রত্যেকটা বিন্দুতে কি বলতো, প্রত্যেকটা বিন্দুতে কোটির মান 0 হবে, মানে ওয়াই এর মান 0 হবে। একইভাবে ওয়াই অক্ষের উপরে যে কোনো বিন্দুর ভুজ 0 হবে। দেখো এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই যে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষতে যে কোনো জায়গায়, এখানে এক্স এর মান কত? এক্স এর মান যে কোনো জায়গায় এক্স এর মান 0, কারণ মূল বিন্দু সোজাসুজি আছে, ঠিক আছে? এটা। এরপর 11 নম্বর, ছক কাগজে এক্স ওয়াই সমতলকে কয়টি ভাগে ভাগ করা যায়? দেখো এটা তো এক্স ওয়াই সমতল, তাই না? এক্স অক্ষ ওয়াই অক্ষ। এখানে মোট কয়টা ঘর আছে? 1টা 2টা 3টা 4টা। তাই বলা হচ্ছে যে কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে ভাগ করা যায়। এটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এরকম। 12 নম্বর, দ্বিতীয় চতুর্ভাগে ভুজ এক্স এর মান কেমন হবে? দেখো দ্বিতীয় চতুর্ভাগ কোনটা? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। যেহেতু এটা এক্স অক্ষ এবং বাম দিকে রয়েছে, এটা হবে কি? নেগেটিভ, মানে ঋণাত্মক হবে। তৃতীয় চতুর্ভাগে ভুজের মান কেমন হবে? দেখো তৃতীয় চতুর্ভাগ কোনটা? 1টা 2টা, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ। এখানে এক্স এর মান কি? যেহেতু এই যে এটা ওয়াই নেগেটিভ দিকে, তাহলে এটা ঋণাত্মক হবে, ঠিক আছে? ঋণাত্মক হবে। তারপরে 15 নম্বর, কোন সূত্র ব্যবহার করে দুইটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করা যায়? পিথাগোরাসের সূত্র ব্যবহার করে। সেই সূত্রটা কি? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে x2 - x1 এর হোল স্কয়ার যোগ y2 - y1 এর হোল স্কয়ার। মানে একটা বিন্দু মনে করো এখানে x1, y1, মানে একটা বিন্দুর অবস্থান। আর একটা বিন্দুর অবস্থান যদি b মনে করো x2, y2 হয়, মনে করো এত মধ্যবর্তী দূরত্ব কত হবে? এটা হচ্ছে x2 - x1 এর হোল স্কয়ার প্লাস y2 - y1 এর হোল স্কয়ার। 17 নম্বর, এক্স অক্ষের উপরে অবস্থিত দুইটি বিন্দুর মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি? দেখো দুটা বিন্দুর মধ্যবিন্দু মনে করো একটা x1, তো এক্স অক্ষের উপর অবস্থিত হলে y এর মান কত হবে? 0 হবে। আর একটা বিন্দু, সেটাও যদি এক্স অক্ষের উপর অবস্থিত হয়, x2, 0 হবে। তাহলে তার মধ্যবিন্দু হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি? ঠিক আছে? তো এখানে দেখো, এখানে আমরা যদি মধ্যবিন্দু বের করতে চাই, x1 যোগ x2 ভাগ হচ্ছে 2 হবে। আর y তো 0, তাই না? এটা। তারপর 18 নম্বর, x অক্ষের উপর অবস্থিত দুইটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্কের সূত্র কি? এই যে এটাই দেখছো, কেবল যেটা দেখালাম, x1 যোগ x2/2 কমা হচ্ছে 0, এই যে এটা।
কোনটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে বলে দিবা যে ভাই এই যে এই নাম্বারটা বুঝতে সমস্যা হয়েছে। 19 নাম্বার, যে কোনো দুইটির বিন্দুর মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র হচ্ছে, দেখো ওই যে মনে করো একটা বিন্দু হচ্ছে x1, y1, আর একটা বিন্দু মনে করো x2, y2, এরকম যদি হয় তাহলে x1 যোগ x2 বাই 2 ইন্টু y1 যোগ y2 ভাগস্য 2, এইভাবে কোনো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা যায়। 20 নাম্বার, যে কোনো দুইটি বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? স্থানাঙ্ক হবে এই যেটা দেখলাম আর কি। 21 নাম্বার হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজের ভূমির মধ্যবিন্দুর ভুজ হচ্ছে এত হলে অতিভুজের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? ভুজের মধ্যবিন্দু কত হবে? দেখো এটা বলতেছে একটা সমকোণী ত্রিভুজ, মনে করে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এটা, এখানে ভূমি কোনটা? এটা ভূমির মধ্যবিন্দু হচ্ছে এটা। বলছে যে ভূমির মধ্যবিন্দুর ভুজ হচ্ছে কত? এই যে এটা x1 যোগ এটা, তাহলে অতিভুজ তো এটা হবে, অতিভুজ তো ওই সোজাই হবে, দেখছো? তাহলে ওইটা সেম হবে, ভুজটা সেম থাকবে, এটাই হবে। 22 নম্বর বলছে যে সমভূমির সাপেক্ষে ক্রমশ উঁচু বা নিচু হওয়া বিষয়টিকে কি হিসাবে কি বিবেচনা করা হয়? ঢাল, ঠিক আছে, ঢাল। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে কোন সরলরেখা আনত হওয়ার পরিমাণকে কি বলা হয়? ঢাল বলা হয়। দেখো এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক আছে এদিকে, এর সাথে যত ডিগ্রি কোণ তৈরি হবে, দেখছো, মনে করো থিটা, তো এর ট্যান থিটাকে বলা হয় ঢাল। তারপর 24 নম্বর, আনুভূমিক দূরত্বের সাথে উলম্ব দূরত্বের অনুপাতকে কি বলা হয়? আনত বলা হয় বা ঢাল বলা হয় আর কি। তারপরে কোন দিকে একক দূরত্ব অতিক্রম করলে তার সাপেক্ষে উলম্ব দিকে পরিবর্তনের পরিমাণকে ঢাল বলে। উলম্ব দিকে পরিবর্তনকে কি বলা হয়? ঢাল বলা হয়, তাই না? তো এখানে আনুভূমিক বরাবর, কোন দিকে? আনুভূমিক দিকে, ঠিক আছে, বলছে কোন দিকে? একক দূরত্ব, তাহলে সে আনুভূমিক দিকে। 26 নম্বর, xy সমতলে দুইটা বিন্দু, একটা সেটা হলে দুইটা বিন্দু দ্বারা গঠিত সরলরেখার ঢাল কত হবে? দেখো ঢাল নির্ণয়ের যে সূত্র আমরা জানি y2, এটা হচ্ছে y2 মাইনাস y1 ভাগ আছে x2 মাইনাস x1। এরপরে 26 নম্বরের পরে হচ্ছে 27 নম্বর, এরপরে 27 নম্বর, ঢালকে কোন অক্ষের সাথে আনত বিবেচনা করা হয়? x অক্ষের সাথে। 28 নম্বর, অবস্থানের ভিত্তিতে ঢাল কেমন হতে পারে? ধনাত্মক হতে পারে, অনেক সময় ঋণাত্মক হতে পারে। 29, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার প্রতিটি বিন্দুর কোটি কেমন? কোটি প্রত্যেকটা, দেখো এক্স অক্ষতে এটা, এক্স অক্ষের সমান্তরাল রেখা আছে এটা, এখান থেকে এইটা দূরত্ব, দেখছো প্রত্যেকটা এলাকার দূরত্ব সমান, তার মানে কোটির মান সমান হবে এখানে। তারপরে কোন সরলরেখার উপর অবস্থিত বিন্দুগুলোর কোটি সমান হলে সরলরেখাটি কোন অক্ষের সমান্তরাল হবে? এক্স অক্ষের সমান্তরাল, যেটা কেবল দেখলাম আমরা। 31 নম্বর, সকল বিন্দুর কোটি একই, তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে কোন অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায়? অবশ্যই সেটা এক্স অক্ষ পাওয়া যায়। যেমন দেখো এখানে বলছে মনে করো কোটি, এই যে এক্স অক্ষ, এখানে কোটি, মনে করো বিন্দুগুলো সেম একই, তাহলে এই বিন্দুগুলো যদি যোগ করে দিই তাহলে এক্স অক্ষের সমান্তরাল রেখা হয়ে যায়। অক্ষের সমান্তরাল সরলরেখার প্রতিটি বিন্দুর ভুজ কেমন হবে? সমান হবে, একই কথা, দেখছো, একই এরকম। যেমন দেখো অক্ষ সেইটা, অক্ষের সমান্তরাল রেখা সেইটা, তাহলে এখান থেকে ভুজ প্রত্যেকটাই কি সমান, এরকম। তো কোন সরলরেখার উপর অবস্থিত বিন্দুগুলোর ভুজ সমান হলে সরলরেখাটি কোন অক্ষের সমান্তরাল হয়? এখানে এক্স অক্ষের উল্টা, অক্ষ। যে সকল বিন্দুর ভুজ একই তাদের ক্রমান্বয়ে যোগ করলে কোন অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে? অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে। 35 নম্বর, ঢাল জানা না থাকলে কোন সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য কতটি বিন্দু প্রয়োজন? দুইটা বিন্দুর প্রয়োজন। 36 নম্বর আর কি, দুইটা বিন্দু দেওয়া আছে, বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত হবে? সমীকরণ নির্ণয়ের যে সূত্র y মাইনাস y1 বাই x মাইনাস x1 সমান y মাইনাস y1 বাই, মানে এটা হবে এটা দেখো এখানে হবে x মাইনাস x1 হবে, ঠিক আছে, এটা হবে x মাইনাস x1, সরি না, ঠিক আছে, এটাই হবে। এখানে কি আছে দেখো, এখানে আছে হচ্ছে y মাইনাস y1 বাই আছে x মাইনাস x1 সমান y1 মাইনাস y2 ভাগ আছে x1 মাইনাস x2, ঠিক আছে। ওকে, অন্যভাবেও দেওয়া যায়। এখানে কিন্তু সরাসরি দুইটা বিন্দু দিয়ে তোমাকে বলতে পারে যে সরলরেখার ঢাল কত হবে, ঠিক আছে, সমীকরণ কত হবে। m ঢাল বিশিষ্ট এবং x1, y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এখানে সমীকরণ নির্ণয়ের সূত্র আছে এটা y, আর এটা আছে y1 সমান আছে ঢাল, m হচ্ছে ঢাল x ইন্টু x মাইনাস x1। তো এর আগের ক্লাসটাতে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে আমরা এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। ইনশাআল্লাহ পরবর্তী এতে আমরা অন্যান্য অধ্যায় নিয়েও আলোচনা করব। তো প্রত্যেকটা বিষয়ের
এবং প্রত্যেকটা অধ্যায়ের উপরে এরকম শর্ট প্রশ্ন বা এমসিকিউ, তারপরে বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে এক কথায় প্রকাশ, দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর দৃশ্যপট যুক্ত রচনামূলক প্রশ্ন সবগুলো পেতে চাইলে, অর্থাৎ বার্ষিক পরীক্ষা সাজেশন পেতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।